হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো, ভাবলাম যে আগে ব্লগটা স্টার্ট করি, তারপরে হচ্ছে মাথা টাথা চিরুনি করবো। তো দেখো বন্ধুরা, স্নান করে পুজো সেরে এখন এসেছি রান্নাঘরে। তো আমার একদম রান্না হয়নি, আর এখন বাজে বন্ধুরা 1:30। তো রান্না বান্না কিছুই হয়নি, শুধু ভাত। আর আজকে আমি হচ্ছে নিরামিষ রান্না করছি। তো শুধু ভাত আর হচ্ছে মুগ ডাল রান্না করেছি, আর আলু ভাজা, এটা রান্না করে তারপরে আয়ুষ গেছিল খেয়ে দিয়ে স্কুলে। তো আয়ুষ স্কুল থেকে বন্ধুরা চলেও আসলো, কিন্তু দেখো আমার রান্না বান্না একদম হয়নি। তো ভাবলাম যে স্নান করে আগে পুজোটা সেরে নিই। আর বন্ধুরা একটা কথা, আজকে অনেকদিন পরে একটু রোদ্র উঠেছে, তো যার কারণে যে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে ধুয়ে মেলে তারপরে আসলাম রান্নাঘরে। তো যার কারণে এই যে এতটা পরিমাণের বেলা হয়ে গেছে। তো দেখো এই যে এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম শাকটা দিয়ে, আলু বেগুন আর হচ্ছে ওলকপি দিয়ে হচ্ছে একটু মাখা মাখা করে ঝোল করব। তো তার জন্য ওই যে ওটা বসিয়ে দিয়েছি, সবজিটা আগে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে এই যে শাকটা দিব। তো আমি শাকটাই বাছছি আর কথা বলছি বন্ধুরা তোমাদের সঙ্গে। তো ভাবলাম এদিকে শাকটা ধুয়ে কেটে দিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ে বসিয়ে দিয়ে তারপরে যাব মাথা চিরুনি করতে। তো সকালবেলা লঙ্কা দিয়েছি, তো তার জন্য ঝাঁজ উঠছে। তো সকালবেলা বন্ধুরা আজকে বিছানা টিছানা কিছুই পরিষ্কার করা হয়নি, তো সেটাও করব। তো ভাবলাম এটা আগে বসিয়ে দিয়ে যাই, তারপরে হচ্ছে এটাও হতে থাকবে আর ওইদিকে আমি কাজগুলো আস্তে আস্তে সারতে পারবো। তো সেই ভেবেই বন্ধুরা আগে এটা বসাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরোপুরি ব্লগটা। তো আশা করছি বন্ধুরা ব্লগটা ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে শাকটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এখন যাব আমি ঘরে। আর এদিকে দেখো, সকালবেলা খাওয়া দাওয়া করেছি আমরা, মানে রান্না করে খাবার খেয়েছি, আয়ুষকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম আর আমরা খেলাম সবাই মিলে। তো খাওয়ার পরে এই যে বাসন টাসন কিছুই ধুইনি বন্ধুরা, চলে আসলাম। এই দেখো এখন বাজে 1:30। আয়ুষ আবার টিভি চালিয়ে নিল স্কুল থেকে এসে। চলে আসলাম বন্ধুরা ঘরে। ঘরে দেখো কি অবস্থা, এই দেখো বিছানা টিছানা কিছুই গুছাই নিয়ে যাই, এসে ব্যাগটাকে আবার এখানে রাখলো। তো চলো বন্ধুরা, এখন আমি বিছানাটা গুছিয়ে নিব, তারপরে মাথাটা চিরুনি করব। আর দেখো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু এখন মানে কি বলবো, দাঁড়ানোরও জায়গা নেই, এতটুকু জায়গা আছে। এই দেখো ঘরের মধ্যে শুধু এইটুকুনি জায়গা আছে, এই যে। তো এখানে আমি হচ্ছে 17 ইঞ্চিটাকে বিছিয়ে রেখেছি, কেননা বন্ধুরা প্রচন্ড ঠান্ডা। তো ঠান্ডার কারণে বাচ্চা কাচ্চা মানে হাঁটে, তো পায়েও ঠান্ডা লাগে, বাচ্চাদেরও তো লাগে, তার সঙ্গে সঙ্গে বড়দেরও লাগে। তো বাচ্চাদের উদ্দেশ্য করেই পাতানো। তো যাই হোক, সবারই কাজ হয়, কারণ ঠান্ডার কারণে দেখো না পাতালে হয় না। তো জানলাটা খোলা হয়নি তো বন্ধুরা, তো তার জন্য দেখো এই যে ঘরে খুব অন্ধকার লাগছে। তো যাই হোক, এই দেখো এতটুকু জায়গা আছে আমাদের ঘরে। তো এই যে নতুন খাটটা নেওয়ার পরে তারপরে শোকেসটা, যেহেতু ওই সাইডটাতে ছিল আলনাটার ওখানে শোকেসটা ছিল, আর শোকেসটার এখানে এই যে আলনাটা ছিল, তো উলট পালট হয়েছে। তো যার কারণে জায়গাটা বন্ধুরা ঘরে একটু শর্ট হয়ে গেছে। তাহলে যাই হোক, তো এখন আমি বিছানাটাকে তুলে নিই। আর এই যে আয়ুষ এখানে ব্যাগটাকে রেখে দিয়েছে। তো বেলা হয়ে গেছে বন্ধুরা, বাজে 1:30, এখনো বিছানা তুলিনি। কি আর করা যাবে, প্রত্যেকদিন তো আর একটা সময়ে হয় না বন্ধুরা। তো যার কারণে এই যে দেখো এখন গুছাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটাকে গুছিয়ে নিই, কিন্তু তোমাদের দাদা ভাই, তারপরে অঙ্কুশ আর আমি একসঙ্গেই উঠেছি। তো আয়ুষ আর তোমাদের দাদা ভাই পরে উঠেছে, যার কারণে বিছানাটা এখনো পড়ে আছে। তো যাই হোক, আমি বিছানাটা বন্ধুরা তুলে নিব এখন। আর দেখো বিছানায় একটা দুটো লেপ কাঁথা না, দেখো কতটি, কি আর বলবো। এই দেখো, এই একটা লেপ, মানে আ তো বন্ধুরা দেখো, বিছানা এই যে তোলা হয়ে গেছে একদম। আর বিছানা তোলার সঙ্গে সঙ্গে বন্ধুরা নিজেও দেখো তেল সিঁদুর নিয়ে একদম রেডি হয়ে গেছি।
তো দেখো সিঁদুর না পড়লে একদম ভালো লাগে না। তো যাই হোক কি আর করবো বন্ধুরা, চটপট কাজ করার জন্য আগে মানে কাজগুলো করলাম, তারপরে তেল সিঁদুর পড়লাম। তো যাই হোক বন্ধুরা, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো কি অবস্থা, কি করছো বাবা? রুটি খাবা? এই দেখো আমার সোনা বাবা এখন রুটি আর ডাল দিয়ে খাবে। তো খিদে পেয়ে গেছে, তো আর কি করবে। আরেকটা রুটি ছিল না, ওই যে দুজনে খাও, দুটো রুটি আছে, দুই ভাই খাও ভাগ করে, ঠিক আছে? দুই ভাই রুটি খাও। আর আমি এখন হচ্ছে বন্ধুরা চলে আসলাম এই যে রান্না করে, বেলাও অনেকটা হয়ে গেছে বন্ধুরা, কি আর বলবো। তো দেখি কি অবস্থা এই যে তরকারির। সাঁড়াশিটা আবার কোথায় রাখলাম? বন্ধুরা হয়ে এসেছে প্রায়, দেখো এই যে। একটু হলুদ দিব বন্ধুরা, আগে হলুদ দেয়নি, এখন দিব হলুদটা। যেহেতু সবজি মানে সবজি আছে যার কারণে হলুদটাকে দিলাম বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমার শাক রান্না হয়ে গেছে। আর চলো ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো এর পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।